শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা প্রতিজ্ঞা নেবেন ভালো কিছু কাজ করবার জন্য। সবাই তাকান। অক্ষয় তৃতীয়ার দিনে শুভ হালকাতা হয়, দোকানে দোকানে হয় না? জোরে বলুন হ্যাঁ না না। অক্ষয় তৃতীয়ার দিন কি কি ঘটনা ঘটেছিল দেখুন। মা গঙ্গা পৃথিবীতে এসেছিল অক্ষয় তৃতীয়ার দিন। শুনবেন ভালো করে। মহাভারত রচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল অক্ষয় তৃতীয়ার দিন। দ্রৌপদীর বস্ত্রন হয়েছিল, ভগবান বস্ত্র জোগাড় করেছিল অক্ষয় তৃতীয়ার দিন। ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন, দেহ রেখেছিল অক্ষয় তৃতীয়ার দিন। দেখবেন একটা শস্য প্রথম ভগবান তৈরি করেছিলেন, ওই শস্যটার নাম হচ্ছে জব, যার থেকে বার্লি তৈরি হয়। এই জব শস্যটা প্রথম তৈরি করেছিল কি জানেন? প্রথম ভগবান তৈরি করেছিলেন। ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের চরণে কিছু দেন আর না দেন, প্রত্যেকের নিবেদন রইল আপনার অন্তত একটু জব গোবিন্দের চরণে দেবেন। গোবিন্দ খুব খুশি হয়। ওই দিন জব সৃষ্টি করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি সকালবেলায় স্নান করে পবিত্র হয়ে সুন্দর নতুন পোশাক পরে, না পারলে ধোয়া পোশাক পরে গোবিন্দের চরণে একটু তুলসী পত্র দিতে পারেন, একটু ফুল দিতে পারেন, একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে প্রণাম করতে পারেন, বাড়ির সবাইকে বাচ্চাদেরকে প্রসাদটা দিতে পারেন, সেদিন অক্ষয় থেকে যায়। অক্ষয় তৃতীয়ার দিনে যত ভালো কাজ করবেন সব কিন্তু অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যে খারাপ কাজ করবে সব অক্ষয় থাকবে। ওই জন্য বারবার বললাম অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে সোমবার দিন। হ্যাঁ, বৈশাখ মাসের 6 তারিখে এই অক্ষয় তৃতীয়ার দিনটা সবাই পালন করবেন। মায়েরা বলা যায় না কে কখন চলে যায়, আপনার কেউ জানেন কিনা জানি না, ফেসবুকে দেখেছেন কিনা জানি না। আগামীকাল বাংলাদেশে একটা বাস দুর্ঘটনা হয়েছে, দেখেছেন? একটা বিরাট বাস দুর্ঘটনা, শুনলে চমকে যাবেন। একবারে শরীর আঁতকে ওঠার মতো ব্যাপার। পদ্মা নদীর মধ্যে একটা বড় বাস একবারে এমন ভাবে পড়েছে, মা গভীর জলের মধ্যে। 50 জন যাত্রী ছিল, 26 জন চলে গেছে। তার মধ্যে এমনও মা গেছে যার পেটে বাচ্চা ছিল, ছোট ছোট শিশুগুলো চলে গেছে। হাহাকার করে কাঁদছে সবাই পদ্মা নদীর তীরে, স্বজন হারানোর ব্যথা। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, বাংলাদেশের যারা দেহ রাখলেন কিছু মনে করবেন না, জলের মধ্যে চলে গেলেন, তলিয়ে গেলেন। দেখুন, যে হোক মানুষ তো চলে গেছে, তো যেহেতু চলে গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালাম এবং তাদের আত্মার শান্তি কামনা করলাম যেন ঈশ্বরের চরণে হয়। আপনার সবাই উলুধ্বনি দিন, উপায় তো নেই, নিতাই গৌর। এই জন্য এরকম দিন সকালবেলায় কেউ ভেবেছিল যে আমার পদ্মা নদীর জলে জীবনটা যাবে? বাসের মধ্যে বসে আছে কিন্তু কেউ ভেবেছিল পদ্মা নদী জলে চলে যাবে? মায়েরা সবাই লক্ষ্য করুন। আচ্ছা, যারা একাদশী করেন না তারা শুনবেন, যারা করেন তারা শুনবেন। বলছে যে একাদশীর দিনে অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। মানে কিছু মনে করবেন না, পাপ কেঁদে কেঁদে ভগবানকে বলল, প্রভু মানুষ পুণ্য করলে পুণ্য অর্জন করে, তাহলে আমি পাপ কোন জায়গাতে যাব? বলছে একাদশীর দিনে তুমি পঞ্চশস্যের মধ্যে পাপ থাকবে, চাল, গম, জব, সরিষা আর ডাল। এই 5টা জিনিসের মধ্যে তুমি থাকবে। এই 5টা জিনিস যে একাদশীর জন্য খাবে সে পাপ খাবে। এই জন্য মাথায় রাখবেন, মুসলিম সমাজে 30 দিন রোজা হয়ে গেল, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আরে জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেল না। আর আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আমি চেন্নাই গিয়েছিলাম ডাক্তার দেখাতে আজ থেকে 10 বছর আগে। একজন মুসলিম ডাক্তারকে দেখালাম, উনি রোজা চলছিলেন। উনি বললেন একটু অপেক্ষা করুন। বলে কেন? আমি একটু রোজা সেরে চলে আসি। আমরা, আপনি ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, আপনি রোজা করেন? বলে হ্যাঁ, ছোটবেলা থেকে আমার মা বাবা শিখিয়ে দিয়েছে রোজা করতে হয়। একজন ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, লন্ডন ফেরত ডাক্তার, সে রোজা করতে পারে। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের কোনো একটা ছেলে যদি একটু চাকরি পেয়ে যায় দেখবেন অফিসে, ওকে জিজ্ঞেস করা হয় তুই একাদশী করিস না? ওইসব মা কাকিমারা করে, আমাদের ওসব করা কি দরকার? খুব লজ্জার ব্যাপার এগুলো আমাদের। কেন বলুন তো? ও নিজেই আসলে মাগুলো দায়ী তো, মাগুলো তো দায়ী, ছেলেদের শিক্ষা দেয় না। কেন বলুন তো? বাচ্চা ছেলে যদি বলে একাদশী করবো, মা আসতে একাদশী কি বলে, ও মা বলে কি একাদশী করবো, এই এখন থেকে করে কি করবি? বলে কেন? বুড়ো হবি তখন করবি। এটা প্রত্যেকটি মায়ের স্বভাব। এখন থেকে ফাজলামি হচ্ছে, বুড়ো হবি তবে করবি। এই জন্যই ছেলেরা শিখতে পায় না। আপনার শিখিয়ে দেবেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, জোরে বলুন। মাথার পাগড়িটা খুলেছিল, বলবেন আপনারা, মাথার পাগড়ি খুলেছিল। তিনি দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে, আমি মনমোহন সিং প্রধানমন্ত্রী হতে পারি, আমার মাথার পাগড়িটা আমার ধর্ম, এটা আমি কোনোদিন ছাড়তে পারি না। এত এত মহাপুরুষ এত সুন্দর জিনিস দেখিয়ে গেল, আমরা কি শিখলাম? হিন্দু জাতি এমন একটা জায়গায় পৌঁছে গেলাম, নিজেদের কিছুই শিখতে পারলাম না, খালি লোকের ধার করে করে গেলাম। নিজের কিছু এত সুন্দর সম্পদ আছে, এগুলো শিখতে পারলাম না। শুনে নিন মায়েরা, এইদিকে একাদশীর দিনে পঞ্চশস্য খাবেন না। একজন মা যদি সংসারে একাদশী করতে শুরু করে,
এখানে আসরে দাঁড়িয়ে শুনে যান, আপনার ছেলে মেয়েদের মঙ্গল প্রথম হয়। তাহলে একজন মা যদি তার সন্তানের জন্য একাদশী করতে পারে, তাহলে সন্তানের যদি মা যদি নিজেই খায়, একটু না খেয়ে থাকতে পারে না, ওকে আবার মা বলবেন কি করে? যার ত্যাগ নাই। আমি এই কয়েকদিন আগে মালদাতে গান করতে গেছিলাম, শুনলে চমকে যাবেন। একজন মহিলা যার বাড়িতে বাসা, উনি সবাইকে ডান হাতে সেবা দিচ্ছেন, নিজে ডান হাতে খাচ্ছেন না, বাঁ হাতে খাচ্ছেন। গোবিন্দকে ডান হাতে সেবা, বৈষ্ণবকে ডান হাতে সেবা, নিজে খাচ্ছে বাঁ হাতে। জিজ্ঞেস করলাম, দিদি তুমি ডান হাতে গোবিন্দ সেবা দিচ্ছ, বৈষ্ণব সেবা দিচ্ছ, আর বাঁ হাতে খাচ্ছ কেন? মেয়েটি বলে উঠলো, দাদা, বলে কি, আসলে আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে থাকে, আমি ডান হাতটাতে কোনোদিন খাবো না, এই ডান হাতটা গোবিন্দকে দিয়ে দেবো। আজ 17 বছর ধরে ওই মেয়েটা ডান হাতটা গোবিন্দকে দিয়েছে আর নিজের বাঁ হাতে খাচ্ছে। একজন মা 17 বছর নয়, সারা জীবন ধরে তার ডান হাতটা গোবিন্দকে দিতে পারে। আর একজন মা হয়ে আপনারা একাদশী পালন করতে পারেন না? নিজের আপনি কেমন মা হলেন যে ত্যাগ করতে শিখলেন না? আপনাকে ছেলে পরে আঙুল দেখিয়ে বলবে, ওদের মাকে দেখে শেখো, তুমি কি দেখালে আমাদেরকে? একজন বাবা নাও করতে পারে, করতে পারলে খুব ভালো। কেন? ওনারা কাজে যান, সারাদিন পরিশ্রম করেন, অনেকে নাও হতে পারে, তবু অনেক পুরুষ করেন। আমাদের ওখানে একজন ব্যাংকের ম্যানেজার আছে, উনি করেন। ওখানে একজন বিখ্যাত ডাক্তার আছে, প্রত্যেকদিন 200 রোগী দেখে, MBBS ডাক্তার, খুব নামি দামি ডাক্তার, উনি একাদশী করেন। তার মানে কি, ওনারা শিখে গেছেন। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, এমন এমন ব্যক্তি আছে শিখতে পারলেন না। আপনাদের বলি, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। শরীর যদি খারাপ হয়, ওষুধপত্র খান, তবে একাদশী করা যায়। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় মায়েরা আপনারা জিভটা ছুলে নেবেন এবং ব্রাশ করে নেবেন। কেন? সকালবেলায় ব্রাশ করলে ওই যে লবণটা থাকে পেস্টের মধ্যে, আপনার লবণ খাওয়া চলবে না। যেদিন একাদশী সেদিন লবণ খাবেন। কোন লবণ? সন্দক লবণ। আপনি তেল দিয়ে একটা সবজি খেতে পারেন একাদশী দিনে। কি কি? কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন। তাহলে সবজি খেলেই তো পেট ভরে যায় মা। সকাল একবার, দুপুর একবার যদি প্রণাম করার পরে খান, একটু ফল খাবেন, একটু শরবত খাবেন, একটু দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, বাদাম খাবেন, এত কিছু খেতে পাচ্ছেন, তবু একাদশী করতে আমার খুব দুঃখ লাগে যে এত কিছু। দেখুন, আমরা তো প্রতিদিন গান করি, 365 দিনে 300 দিন গান করি। এখন তো যত দিন যাচ্ছে আপনারা আশীর্বাদ করবেন, আরো গানের চাপ বাড়ছে। যদি আমি বলি দাঁড়িয়ে যান 365 দিনই গান নেব, তো 365 দিনই রাজি হয়ে আছে। কেন বলুন তো? ডেট নিয়ে। এই তো আগামী বছরে যে ডেট, মাঘ, ফাল্গুন, চৈত্র, প্রায় হাফ হাফ করে বুকিং হয়ে গেল। তা ভাবনা চিন্তা করে নিচ্ছি, তা হাফ হাফ করে বুকিং হচ্ছে। কেন হচ্ছে বলুন তো? মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রেম, মানুষের চাওয়া পাওয়া আরো বাড়ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একাদশী আপনারা করুন। আর একটা কথা বলি মায়েরা, একাদশীর দিনে যত পারবেন হরিনাম সংকীর্তন করবেন, যত পারবেন। শুধু উপবাস নয়, শর্ত করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না। সেদিন এই প্রতিজ্ঞা করতে হবে। সুদামার কথা শুনছেন, তারা মন দিয়ে শুনবেন। আজকে যেহেতু রামনবমী, সেই জন্য সুদামার কথা গাইলাম। কেন বলুন তো? তেতার ভরত এসে সুদামা হলো। এইদিকে মায়েরা সবাই মন দিয়ে। একবার রাজা দশরথে যুদ্ধ করতে গিয়ে এই আঙ্গুলটাতে ঘা হয়েছিল। খাওয়া বন্ধ করুন, সন্ধ্যাবেলা খেতে বারণ করিনি। কি বললাম? একবার রাজা দশরথের এই আঙ্গুলটাতে ঘা হয়ে গেছিল। কি বললাম মায়েরা? এই আঙ্গুলটার নাম কি বলুন তো, জোরে বলুন। কি বললাম? তর্জনী। তো কবিরাজ বলল, তোমার এই আঙ্গুলের ঘাটা ভালো করতে পারে তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন যদি মুখের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে তার মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙ্গুল ভালো হয়ে যাবে। আচ্ছা 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 মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, যদি কোনো ডাক্তার বলে যে আপনার স্বামীর আঙ্গুলটা আপনি লালা দিয়ে মুখের মধ্যে ভরে পরিষ্কার করুন, ঘাটা ভালো হয়ে যাবে, আপনারা কে কে পারবেন হাত তুলে দেখান দেখি? হাত তুলে দেন। আমি ভক্তি দেখা যাবে। 2-4 জন দেখিয়েছে, বাকি সবাই দেখুন এমনি করছে। আমি তো বুঝতে, দেখে নিন, সবাই দেখে নিন কেমন প্রেম, দেখে নিন। যখনই বললাম কে কে পারবেন, তখন 2-4 না বাবা পারবো না। না না, এই কথাটি কে করেছিল? রাজা দশরথকে বলেছে তোমার 3 জন স্ত্রী আছে। কে কে? কৈকেয়ী, সুমিত্রা আর কৌশল্যা। এদের মধ্যে যে পারবে আঙ্গুলটাকে মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে, তবে তোমার আঙ্গুল ভালো হয়ে যাবে। বিশ্বাস ছিল দশরথের কার প্রতি? কৌশল্যার প্রতি। যে কৌশল্যা কেউ বলুক আর না বলুক, কৌশল্যা করবে। কিন্তু একটা কথা জেনে নিন, এখানে লিখে নিয়ে যান, আপনি যাকে ভাববেন যে ভবিষ্যতে এ আমাকে দেখবে, লাল কালিতে লিখে রাখুন, ওই লোকটাই প্রথম আপনার জীবনে বেঈমানি করবে। আপনি যাকে ভরসা করছেন যে আমাকে শেষ জীবনে দেখবে, ওই কিন্তু আপনার জীবনে প্রথম বেঈমানি করছে। প্রমাণ দেখুন, কৌশল্যার উপরে ভরসা। কৌশল্যা স্বামী আঙ্গুলটা মুখ দিয়ে পরিষ্কার করতে পারবে না? সব পারবো। আঙ্গুল পারবে না? না।
সুমিত্রা ভরসা ছিল, সুমিত্রা পারলেও পারতে পারে। সুমিত্রা স্বামী, দিদি যেটা বলেছে আমি সেটা বললাম, আমি পারবো না। যার উপর ভরসা নাই, কই কইকে বিশ্বাস করে নাই, কই কই মাথায় কাপড় দিয়েছে, বলল স্বামী স্বামী এই যে আমি কিন্তু তোমার আঙ্গুলটা যদি তুমি অনুমতি দাও তুমি পারবে। হ্যাঁ, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর, হাতের শাখা। তুমি যদি বেঁচে না থাকো আমি থাকবো কি করে? দেখি তোমার আঙুলটা দাও। মায়েরা, স্মৃতির সিঁদুরের যে কি দাম, যার আছে সে বুঝতে পারছেন না, যার নাই তিনি বুঝতে পারছেন। আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস। হ্যাঁ, সিঁদুর শ্রদ্ধার জিনিস, সিঁদুর ভক্তির জিনিস। কালকে যে বাড়িতে বসা ছিলাম, ওই বাড়ির 21 বছরের মেয়েটার বিয়ে হয়েছে। ও স্মৃতিতে সিঁদুর নিচ্ছে এরকম করে, সিঁদুরের কোনা এখানে পড়ে যাচ্ছে। তারপর চুলে ভালো করে মুছে নিয়ে এসে আমাকে প্রণাম করে বলল, বাবা স্নান করলাম, গোবিন্দকে প্রণাম করলাম, সিঁদুর নিলাম, একটু প্রণাম করতে পারি? হ্যাঁ। বললাম তোমাকে কে শিখিয়েছে এরকম করে সিঁদুর নিয়ে এখানে নাও? মেয়েটি বলে উঠল, বাবা আমার মা বলেছে সিঁদুর নিতে নিতে সিঁদুর যদি একটুখানি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়। আমার মা শিখিয়ে দিয়েছে। মায়েরা, এক চিমটি সিঁদুরের কি দাম! আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। আপনি কি করে বুঝবেন? সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভক্তির জিনিস, সিঁদুর ভাবের জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। যতদিন আছেন অনুভব করতে পারছেন না, চলে গেলে বুঝবেন এর কি দাম। কই কই আঙুলটা পরিষ্কার করে দিল, স্বামী কই কই তোমার সেবাতে আমি খুব মুগ্ধ হয়েছি। এই দেখো আমি তোমাকে দুটো বর দেবো, তুমি যা চা। স্বামী মুখে স্বামী তোমার সেবা করবো বা চাইবা কি? না না না, আমি আরে বাবা কিছু চেয়ে নাও না গো, তোমার সেবা করবো বা আরে আমার তো স্বার্থ কি, তুমি তো আমার সব। তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকো আমার সব আছে, আর তুমি যদি চলে যাও আমার সব চলে যাবে। না আমি কিছু চাইবো না স্বামী, তোমার আঙুলটা পরিষ্কার হয়ে গেছে, ওইটাতে আমি খুশি। বাবা কই কই বললো যদি দরকার হয় সময় মতো চেয়ে নেবো। একদিন রাজা দশরথ, খুব দামি কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা শুনবেন। একদিন রাজা দশরথ আয়নায় দেখছে নিজের রাজমুকুটটা হেলে যাচ্ছে আর এখানকার চুলগুলো পেকে গেছে। রাজা দশরথ সিদ্ধান্ত নিল কাল সকালে রামকে রাজা করব। রাজমুকুটটা থাকছে না, এখান থেকে হেলে যাচ্ছে, মানে রাম রাজা হবে। শুনবেন, এদিকে শুনবেন, বাচ্চার দিকে তাকাতে গিয়ে মন কিন্তু অন্যদিকে করবেন না। কীর্তন তো শুনবেন 3 ঘন্টা 3.5 ঘন্টা, ভক্তির জায়গাতে রাখুন, দেখবেন প্রেমের জায়গায় রাখুন। কীর্তন শুনে অনুভব করবেন যে আমার প্রাণটা ভরে গেল। বলে না কীর্তন শুনে আমার মন ভরে গেল গো। এই মনটা ভরাতে গেলে আপনার মনকে কিন্তু এক করতে হবে। যারা প্রকৃত ভক্ত ভক্তিমতী মা, তারা জানলার ভেতরে শুনুক আর বাইরে শুনুক আর দাঁড়িয়ে শুনুক, তারা কিন্তু একভাবে তাকিয়ে তাকিয়ে শুনছে। যারা ভক্ত বাবা তারা একভাবে তাকিয়ে শুনছে, একবারে শব্দ না করি। কই কই বলে উঠলো, স্বামী আমি তোমার কাছে কিচ্ছু চাই না। রাজা দশরথ দেখলো আমার রাজমুকুটটা হেলে গেছে, মানে আমাকে আর চাইছে না, রাম রাজা হবে। বাবা বয়স্ক বাবারা সংসারে আছেন তো, আপনার রাজমুকুট হেলে গেছে তখন কি করে বুঝবেন? আপনি সংসারের মালিক, সংসারের রাজমুকুটটা আপনার হেললো কি করে বুঝবেন? গ্রীষ্মকালে পরিশ্রম করে বাড়ি ঢুকলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল এলে বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলতে শুরু করেছে। প্রতিজ্ঞা করলেন দশরথ কাল সকালে রামকে রাজা করব। রাম রাজা হবে। কই কই মা ফুলের মালা গাঁথছে, রাম রাজা হবে, আমার রাম রাজা হবে। গর্ভে জন্ম দেয় নাই কিন্তু প্রেম কতখানি দেখুন, আমার রাম রাজা হবে। তাকান আমার দিকে, একটি মেয়ে কানের মধ্যে বিষ ঢাললো। কই কই কি কার জন্য মালা গাচ্ছিস? রামের জন্য। বলে কেন? রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। বন্ধ কর মালা গাঁথা। তোর 2টো বর পাওনা ছিল না? হ্যাঁ, কালকে রাম রাজা হবে, রামকে রাজা করতে দিবি না।
রামকে 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে। বলুন তো মায়েরা, এতজন কীর্তন শুনছেন, যে মেয়েটা কানে বিষ ঢাললো মেয়েটার নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। এই দিকে তাকাবেন। এখানে মন্থরা আছে, এখানে মন্থরা আছে, আপনি নিজেই খুঁজে নেবেন, আমি বলবো না। কীর্তন শুনতে শুনতে আপনার কানের সামনে দিকে গল্প করে, বুঝবেন মন্থরার পার্টি আপনার পাশে বসে আছে। যখনই দেখবেন আপনি ভক্তি ভরে কীর্তন শুনছেন, আপনার মন এদিকে আছে, আপনার কানের সামনে কে গল্প করছে, আপনি বুঝে নেবেন মন্থরা ওখানে বসে আছে। মন্থরা বলল, রাম কাল রাজা হবে, তুই এক কাজ কর, বিছানায় ঘুমিয়ে থাক, বালিশে মুখ লুকিয়ে কান। রাম রাজা হবে, সবাই আনন্দ করবে, দেখতে পাবে তোর স্বামী যে তুই নাই, তোকে এসে যখন ধরে নিয়ে যাবে, তুই তখন দুটো বর চেয়ে নিবি। সকালবেলায় রাম রাজা হবে, সেজে আছে, রাম রাজা হবে, সবাই আনন্দ করছে। দশরথ বলছে যে আমার আঙুলটা ভালো করলো, কই 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 কই। তোমার চোখে জল কেন? সবাই আনন্দ করছে, তুমি বিছানায় কাঁদছো কেন স্বামী? আজকে আনন্দের দিনে আমার দুটো জিনিস পাওনা আছে, আমাকে দিয়ে দাও। কি? একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। এই দিয়ে দেখা। দশরথ কেঁদে কেঁদে বললো, কই কই, তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পায়ে ধরতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। আমার রাম রাজা না হোক তাতে আমার ক্ষতি নাই, কিন্তু হৃদয়ের টুকরো রাম যদি বনবাসে চলে যায়, আমি বাবা হয়ে থাকবো কি করে? আমি যে মরে যাব। তুমি যে বারবার সেদিন কেঁদে কেঁদে বলেছিলে এক চিমটি সিঁদুরের কি দাম, তোমার সিঁদুর যদি। স্বামী, আমি যা চেয়ে নিয়েছি আমি তাই চাই, আমি পরিবর্তন করতে চাই না। মায়েরা তাকান তাকান, এইদিকে তাকান। আমি আগে বলেছি মন্থরার দিকে তাকাবেন না, গন্ডগোল আছে। এইদিকে। আপনার কানে যদি কেউ বিষ ঢালে, মা, সংসারে কেউ যদি বিষ খায়, ও হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেন, আপনি তো মরবেন, আপনার সংসারটা নষ্ট হবে। তাই প্রত্যেকটা মায়ের কাছে বলবো, সংসার আপনা আপনা, নিজের ভালো কর্মের দ্বারা সংসার করুন। কেউ যদি কানে বিষ ঢালে আপনি নেবেন না। অনেক মেয়েরা আছে, আপনি খুব পরিশ্রম করছেন, একবার পাহাড় ভাঙা পরিশ্রম করে দালান বাড়ি ঘর বাড়ি করলেন, পাশের মেয়েটা বলবে তোরা তো খাটাখাটনির দরকার কি, ওরা সব বসে বসে খাবে আর তুই খেটে মরবি। এরকম কানে যদি কেউ বিষ দেয়, বুঝে নেবেন এ কিন্তু সংসারটাকে ধ্বংস করবার চেষ্টা করছে। অমৃত নেন, হরিনাম নেন, জীবন সুন্দর হবে। মায়েরা, রামচন্দ্র রাজা হবে, সঙ্গে সঙ্গে শুনতে পেল আমাকে বনবাসে যেতে হবে। রাম মর্যাদা পুরুষোত্তম, প্রমাণ দেখুন। রাজা হবে তাতেও আনন্দ নাই, বনবাসে যাবে তার জন্য দুঃখ নাই। রামচন্দ্র বনে যাবে, কৌশল্যা মা এক বাটি দুধ রামচন্দ্রের মুখে দিয়েছে, আর কই কই ছুটে এসে বলল, দুধ খাবি তুই? দুধের বাটিটা মুখ থেকে ফেলে দিল। রামচন্দ্র মনে মনে বলল, মা, সবকিছু তোমার ভালো ছিল, এক জায়গায় তুমি গন্ডগোল করে ফেললে। তুমি আমার মুখ থেকে দুধের বাটি করে নিলে, আমি তোমাকে বুঝিয়ে দেবো এক ফোঁটা দুধের কি দাম, একদিন বুঝিয়ে দেবো। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরবে। সেই সময় কিন্তু মায়েরা, ভরত ছিল মামার বাড়িতে, ছুটে গেল রামচন্দ্রের কাছে। দাদা, তুমি থাকতে আমি রাজা হব না, তুমি ফিরে চলো দাদা, আমি যে তোমার ভাই। যারা এখানে ভাই ভাই কীর্তন শুনছেন, এই ভরতের কথাটা শুনবেন। ভাই এবং দাদার মধ্যে কি মিল? যদি রামচরিত্র পড়তে পারেন, রামের চরিত্র নিতে পারেন, তাহলে জানবেন ভাইয়ের সঙ্গে দাদার কি সম্পর্ক এবং সম্পর্ক রাখবেন। মহাপ্রভু বলেছেন, একটা বড় গাছ একটা ছোট গাছকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। একটা সংসারে বড় ভাই যে হয়, সে ছোট ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। বড় ভাই আর বড় বউয়ের দায়িত্ব সব চাইতে বেশি থাকে সংসারের মধ্যে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যখনই বলেছে দাদা আমি রাজা হব না, বোকামি করিস না, ফিরে যা। দাদা, যদি আমাকে রাজা হতে হয়, আমি সিংহাসনে বসবো না, তোমার খরম যুগল দাও, আমি সিংহাসনে বসাবো। আমি নিচে বসে রাজকার্য পরিচালনা করবো, কুশাসনে বসে, তবু আমি সিংহাসনে বসতে পারবো না। কই কই কে এসে ভরত পুত্র চিৎকার করে বলো, মা, তোমার জন্য আমার দাদা বনবাসে গেছে, আমি তোমাকে 14 বছর বন্দী করে রেখে দেব। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না সেই মাকে মা বলা যায় না। ভরত কই কই কে 14 বছরে মা বলে না, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা যায় না, সেই বাবাকে বাবা বলা যায় না। প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে না,
বাবা বলে রে ডাকে না গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুর মতো গুরুকে ত্যাগ, গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করে ত্যাগী দেয়। করো বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। ত্যাগী করে ছিল এখন পুত্র ভরত কৈকেয়ীকে বলল, মা তুমি রামকে বনবাসে পাঠিয়েছো, আমি তোমাকে বন্দী করে রাখলাম, আমি তোমাকে এখানে বন্দী করে রাখলাম, 14 বছর তোমাকে মা বলবো না, আমি তোমাকে রাক্ষসী বলবো, তুমি ভগবানকে বনে পাঠিয়ে দিয়েছো। যে মায়েরা বলে না ছেলেদেরকে এখন থেকে কীর্তন শুনে কি করবি, বুড়ো বয়স হবে তখন করবি, ওগুলো সব কৈকেয়ীর দলের মানুষ। এই তাকাবেন মায়েরা, যে মায়ের বাচ্চা দেখবেন কীর্তন শুনতে আসার মা খুব বলে এখন পড়াশোনা কর, এখন কীর্তন শুনে কি করবি, এগুলো সব এইদিকে এইদিকে সব কৈকেয়ীর দলের মানুষ। সবাই তাকান, কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রাম 14 বছর যেদিন পূর্ণ হবে না, এক হাতে নেব নবনীর ভাণ্ড, এক হাতে নেব বিষের ভাণ্ড, তুই যদি আসবার সময় আমাকে মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। তবু তো ভাববো রামচন্দ্রের চরণ আমার মৃত্যু হয়েছে, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই এক হাতে নবনী এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে, আর ভক্তরা সবাই গাইছে, কি গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। রাম আজকে রামনবমীর দিন, আজ আপনাদের গাইতে হবে তালি দিয়ে, জয় জয় রঘুপতি রাঘব। রাঘব রামচন্দ্র খুব খুশি হবেন যদি আজকে এই তালি দিয়ে গাইতে পারেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরি বল। জয় জয় রঘুপতি রাঘব উলুধ্বনি। রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরে ঈশ্বরে আল্লাহ তেরো নাম, সবিকো সমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো সবই কুসুমতি দে ভগবান ঈশ্বরে আল্লাহ তেরো নাম, সবিকো সমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তের নাম, সবই কুসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বিমাতা কই ডান হাতে, বিমাতা কই ডান হাতে নবনীর ভাণ্ড, বাম হাতে বিষের ভাণ্ড নিয়ে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নাদি জনম ধন্য হবে না। হরিরাম একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে একবার আমায় মা বলে ডাক, নাদি জনম ধন্য। আজ একেবারে জামাই মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। মামা বলে ডাকে রে একবার, ও মাপে গোপন মামা বলে নাগিরে নারী জনমে ধন্য হবে বলে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য। পূজা যে একেবারে জামাই মা বলে ডাক, নারী জনমে ধন্য মায়েরা, হবে।
সবাই তাকান, বিমাতা কই কই ডান হাতে বিষের ভাণ্ড, নবনীর ভাণ্ড বাঁ হাতে নব বিষের ভাণ্ড নিয়ে বলছে, ওরে রাম একবার আমায় মা বলে ডাক। রামচন্দ্র ছুটে গিয়ে বলছে, মা তুমি কেমন আছো? সঙ্গে সঙ্গে নবনীর ভাণ্ড রামচন্দ্র কে মুখে কই কই দিয়ে দিয়েছে। কথা দিল কই কই, কথা দে রাম, আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। সঙ্গে সঙ্গে কই কইকে রামচন্দ্র বলল, মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যেদিন বনবাসে যাচ্ছিলাম এক বাটি দুধ কৌশল্যা মা দিয়েছিল, তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে ফেলে দিয়েছিলে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু দুগ্ধ পান করব না। কই কই কেঁদে কেঁদে বলে, রাম রে ওরে আমার বাছারা, ওরে আমার বাছারা, আমি যখন দৈবকী হব তুই আমার গর্ভে কৃষ্ণ রূপে জন্ম নিবি। জন্ম নিয়ে যখন নন্দালয়ে চলে যা, আমার দুগ্ধ আপনা আপনি ঝরে পড়বে। যে মায়ের বাচ্চা জন্ম দেবার পর মারা যায়, সেই মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তুই যখন চলে যাবি আমার দুগ্ধ ঝরে পড়বে, এই দুগ্ধ আমি কি করব? রামচন্দ্র বলল, মা গো তোমার স্তন দুগ্ধ যে মাটিতে ঝরে পড়বে, সেই মাটিতে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। কোথা থেকে চিরের মালসার মাটিটা তৈরি বুঝতে পারছেন তো? দৈবকীর স্তন দুগ্ধ থেকে। সঙ্গে সঙ্গে বলল, মা এ যুগে তো হবে না, তবে আগামী কলিযুগে তুমি হবে সচী মাতা, আমি হব তোমার আদরের গৌর হরি। রাধে রাধে। তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার দুগ্ধ পান করি, তোমার মনের বাসনা পূর্ণ করব। মায়েরা, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলো, কত প্রেম দেখুন কীর্তনে। রামচন্দ্র বনবাস থেকে ফিরে এলো, ভরতের সামনে হাত দুটো জোর করে দাদা হয়ে দাঁড়িয়ে রইল। ওরে ভরত রে, তুই এ যুগে যা করলি কোনো ভাই তা করে না। এ যুগে তুই আমার ভাই হয়ে জন্ম নিয়েছিস, তবে ভরত কথা দিলাম আগামী দাপরে আমি যখন কৃষ্ণ রূপে জন্ম নেব, তুই ভরত আর আমার ভাই হয়ে জন্ম নিবি না, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। তাই গৌর বন্ধু রূপে রামচন্দ্র চোখের জল ফেলে ও তুই জন নেবে ওরে ভরত আর তোকে আমার ভাই করবো না, এবার তোকে আমার প্রাণের বন্ধু করবো। তুই আমার সুদামা হবি, আমার প্রিয় সুদামা। তুই আমার বন্ধু রূপে বলে হারি, বলে হারি, বলে হারি। তুই জন ও যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্ম নিবি। ওরে ভরতে দাপ রেতে সুদামা হবি, বন্ধু রূপে নিতাই জন্ম নেবে। তাপরেতে সুদামা হবে, ওরে বন্ধু রূপে জন্ম নেবে, তাপরেতে সুদামা হবে, ওরে বন্ধু রূপে জন্ম নেবে। মায়ের বন্ধু রূপে জন্ম জন্ম নেবে। মায়েরা,
সুদামা বাড়ি গেল, ফিরে বিয়ে করলো বসুন্ধরাকে। সবাই শুনে নিন যারা কীর্তন শুনতে এসছেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয়, পুরুষ নিচে নেমে যায়। একজন নারীর জন্য পুরুষ ওপরে ওঠে নারীর শক্তিতে, একজন নারীর অবজ্ঞাতে পুরুষ নিচে নেমে যায়। অনেক পুরুষের খুব আনন্দ হয়। আমি আপনাদের আসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, যদি আপনার স্ত্রী খুব ভক্তিমতী হয়, ঠাকুর সেবা করে, বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদের সেবা করে, এই আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনি খুব সতী নারী পেয়ে গেলেন। আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। যদি দুটো খেতে পান না পান, স্ত্রীর হাসি মুখ দেখলে আপনার সব খিদে চলে যাবে, সব অভাব দূরে যাবে। এরকম নারী আছে মা, সবাই তাকান। একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? স্বামী যদি খারাপ পথে যায়, উল্টো পথে যায়, একজন স্ত্রী তার ভক্তির দ্বারা, সাধনার দ্বারা, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা পুরুষকে নিজের লাইনে আনতে পারে। কত নারী পারল? একজন নারী তার স্বামীর মানসিক রোগে ডাক্তার। কেন? স্বামী সারাদিন পরিশ্রম করে যখন বাড়ি আসে, তাকে সেবা যত্ন করার পর তার স্বামীর সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ইনি হচ্ছেন নারী। আর নারী কাকে বলে মা? সকাল বেলায় স্বামী কাজে যাচ্ছে, স্ত্রী স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে যখন স্বামী বলছে শুনছো আমি আসছি, তখন স্বামী বলল, স্ত্রী বলল একটু দাঁড়াও। স্বামী বলল পিছু ডাকলে কেন? পিছু ডাকি নাই, একটু কাজ আছে। তুলসী গাছের নিচে থেকে কাঁচা মাটিটা নিয়ে স্বামীর কপালে দিয়ে বলল, দুগ্গা দুগ্গা দুগ্গা, শুনছো? টাকা রোজগার করবে, 2000 টাকা রোজগার করার দরকার নাই, 200 টাকা করো, সৎ পথে করো। মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সত্যের পথে হয়, তবু যেন ভালোবাসার পথে। এ সংসারে ভগবানকে ডাকতে হবে না, এ সংসার দেখবার জন্য ভগবান নিজে ছুটে আসে। এ সংসারে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে ছুটে আসবে স্বামী স্ত্রীর প্রেম ভক্তি দেখতে, গোবিন্দের প্রতি। এইরকম সংসার করুন। আবার এমন এমন স্ত্রী আছে, স্বামীকে কিছু মনে করবেন না মায়েরা, যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। এখন বসুন্ধরা এত অভাবী, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, দুটো মাত্র ছেলে। দেখবেন মায়েরা, মা যদি খেতে না পায় ক্ষতি নাই, ছেলে যদি না খায়, মায়েদের যে কি যন্ত্রণা হয় মা ছাড়া কেউ জানে না। মা 3 দিন খায় না, কিন্তু ছেলে যদি না খেতে পায়, মা ছেলের জন্য ভিক্ষা করতে রাজি, তবু মা ছেলেকে খাওয়ায়। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, প্রভু আর তুমি কত অভাব দেখাবে, আবার কি খেলা খেলিবে শিহর, কি খেলা পড়ল মনে, আবার কি খেলো খেলিবে শিহরে, কি খেলো পড়লো মনে, আবার কি খেলা খেলিবে শিহর, কি খেলা পড়ল মনে। স্বামী, একবার তোমার বন্ধুর কাছে যাও, সে দ্বারকার রাজা, এত অভাব সইতে পারছি না স্বামী। খেলিবে জীবন কি খেলা পড়ল ওগো লীলাম শিহরি তুমি লীলা বুঝিবে কেমনে, আজি লীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে, ওগো লীলাম শিহরি তুমি লীলা বুঝিবে কেমনে, ও লীলাম ও লীলা বুঝিব কেমনে, ও যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আজি আবার কি খেলো খেলিবে শিহরে, কি খেলো পড়লো মনে, বলো কি খেলা পড়ল মনে, আবার কি খেলো পড়লো মনে, প্রভু কি খেলা পড়ল মনে। আসুন আসুন আসুন। স্বামী, তুমি একবার দ্বারকার কৃষ্ণ সে রাজা হয়েছে, তোমার বন্ধু তার কাছে যাও,
সুদামা বলল, শোনো, কিছু মনে করো না, মন্দিরে ভগবানের কাছে যাব, কিছু চাইবো না। মায়েরা, ভগবানের কাছে যাবেন, কিছু চাইবেন না। কেন বলুন তো? ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। ওই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই, বসলেই উনি বুঝতে পারেন আপনার কি আছে না আছে, উনি জানতে পারেন। সবাই লক্ষ্য করুন মায়েরা। সুদামার স্ত্রী বলছে, একবার বন্ধুর কাছে যাও। আমি কিন্তু চাইতে পারবো না। আরে বাবা, চাইতে হবে না, বন্ধুর সঙ্গে তো বহুদিন পরে দেখা হবে। স্ত্রী যদি খুব চালাক হয় না, স্বামীকে ঠিক পথে নিয়ে যায়। স্বামী, শোনো, তোমাকে চাইতে হবে না রে বাবা, তুমি একবার গোবিন্দের কাছে যাও, সে তোমার বন্ধু, অনেকদিন পরে তো দেখা হবে। সুদামা বললো, তা তুমি যা বলেছো, চাইবো না, কিছু দেখাতে হবে। হ্যাঁ গো, বলে কি, আমি যদি বন্ধুর কাছে যাই কিছু নিয়ে যেতে হয়, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর যায় কিছু নিয়ে যেতে হয়। স্ত্রী এত অভাব, তাও কেঁদে কেঁদে বলছে, স্বামী, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী কেঁদে কেঁদে বললো, আমরা 3 দিন খাই নাই, আমার ছেলেগুলো 1 দিন খাই নাই, আমি কি করে চিড়ের নাড়ু দেবো? তবে শোনো স্বামী, আমি কৃষ্ণের জন্য সবকিছু করতে পারি। মায়েরা, কৃষ্ণের সুদামার স্ত্রী বসুন্ধরা মাথায় কাপড়টা নিয়ে, ছেঁড়া কাপড় পরেছে, কিন্তু মাথায় কাপড়টা ছাড়ে নাই, কেঁদে কেঁদে দরজায় দরজায় যাচ্ছে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। আজ ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আজ ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের, দেখুন, এইটা আমি চাইছিলাম বাবা, এত সোজা নয়। কীর্তন শুনতে গেলে দেখুন, এনাকে যে মালা পরে আছেন, ইনি যে তিলক দিচ্ছেন, এর একটা বিশেষ গুণ আছে। যখন চেতন, দেখুন কেমন, এটা হচ্ছে চেতন। কারণ মা ভিক্ষা চাইছে, তার মানে সেই সময় ভিক্ষা দেওয়া উচিত। সবাইকে তুলতে নাই, একজনকে দিতে হয়। আপনারা বুঝতেই পারলেন না অনেকে, উনি কিন্তু বুঝলেন ভিক্ষা দিলেন। আমি যেমন বাঁকুড়াতে গাইছিলাম, সবাই চুপচাপ বসে আছে, একজন বয়স্ক ব্যক্তি 80 বছর, চলতে পারছে না, তাড়াতাড়ি এমনি করে এসে 20 টাকা দিল, বললো, বাবা ভিক্ষা দিতে হয়, একটু ভিক্ষা দিতে হয় এই সময়, আমার ভিক্ষাটা গোবিন্দকে দেবেন। উলুধ্বনি দেন, এনার ভিক্ষাটা গোবিন্দকে দেবেন। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব পাবে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। উলুধ্বনি মাইরা, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। সবাই মাথায় কাপড়টা নিন, এই জায়গাটা দেখার মতো দেখা, এই জায়গাটা দাঁড়ান, সবাই মাথায় কাপড়টা নিন, ভক্তি করে বসুন। এই জায়গাটা দেখার মতো জিনিস কি বলুন তো? সুদামা কদিন খাই নাই, জোরে বলুন তো দেখি তো, কদিন খাই নাই? কদিন খাই নাই মায়েরা? হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর কথা বলেছেন। সুদামা 3 দিন খাই নাই, তার স্ত্রী 3 দিন খাই নাই। ভিক্ষা করে এনে নিজে খায় নাই, গোবিন্দকে দিচ্ছে। কি করছে দেখুন, স্বামী কিছুই পেলাম না, 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে পেলাম, গুড় পেলাম না যে তোমার গোবিন্দকে একটু নাড়ু করে দিই। তবে স্বামী, এক কাজ করো, এ তোমার ওই ছেঁড়া গামছাতে না আমার এই শুকনো চিড়েটা বেঁধে দিলাম, যদি গোবিন্দ চাই তবে দেবে, না চাইলে দেবার কোনো দরকার হবে না। কত ভক্তি দেখুন, এমনি এমনি কি হয় মা? গোবিন্দের কৃপা এমনি হয় না। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, দেখুন ঘন্টার পর ঘন্টা আমার বাবারা দাঁড়িয়ে শুনছেন। আজকে আপনাদের এই বাড়িটা কিন্তু বিরাট, কি বলবো, বৃন্দাবন তৈরি হয়ে গেছে। অগণিত ভক্তের ভিড়, কাতারে কাতারে ভক্ত বসে আছেন, অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন, জায়গা পাননি। আজকে আপনাদের এই বাড়িটা কিন্তু সত্যি বৃন্দাবন তৈরি হয়ে গেছে। সবাই একটা উলুধ্বনি দিন, এই বাড়ি যেন বছরের পর বছর বৃন্দাবন তৈরি হয়। হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, মাতা দেবী রানী সর্দারকে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম রইল।
আর আমি একটা আশীর্বাদ করার ক্ষমতা আমার নাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এরকম যেমন আপনারা বৃন্দাবন তৈরি করেছেন এই বছর, প্রতি বছর যেন এরকম বৃন্দাবন এখানে হয়। প্রতি বছর এই ছেলেদের মনের বাসনা, বৌমাতির মনের বাসনা, বাচ্চা ছেলেগুলো নাতি নাতিদের যারা রয়েছে তাদের মনের বাসনা পূর্ণ করুন। আপনারা হরিবাসনটাকে পরিপূর্ণ করি। মায়েরা সবাই লক্ষ্য করুন, যাচ্ছে সুদামা, সবাই তাকান। কদিন খাইনি জোরে বলুন? 3 দিন। কেমন ভাবে যাচ্ছে দেখুন, গোগল দাবা করে যাচ্ছে আর এভাবে যাচ্ছে দেখুন। কই কৃষ্ণ, সবাই দর্শন করবেন। কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আমি অনেক দিন দেখি নয় তোরে, একবার যারে দেখা। দেখি নাই তোরে একই বাড়িতে দেখা। ও যে অনেকদিন দেখি না তোরে, একবার জেরে দেখা। ওরে কানায় গিরি দেখি নয় তোরে, একবার যারে দেখা। ও যে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। সুদামা হোঁচট খেয়ে পড়েছে মা, একটা কাঁটাতে পাটা ঢুকে গেছে। সবাই তাকান, সবাই তাকান। রাস্তায় চলতে চলতে পায়ে যদি কাঁটা ফুটে যায়, মানুষ বসে যায়। সুদামা বলল, কৃষ্ণ কৃষ্ণ। তোকে ডাকতে গেলে এত কষ্ট পেতে হয় কেন? আগ থেকে চিড়ে, শুকনো চিড়ে নিয়ে যাচ্ছি, বড় কষ্ট করে, আমার পায়ে রক্ত বেরোচ্ছে। সুদামা মনে মনে ভাবছে, কানাই আমি যখন এসেছি ভাই, তোর কাছে না গিয়ে কিন্তু আমি ছাড়বো না। সবাই তাকাবেন, একবার শব্দ না করে। তোর কাছে না গিয়ে ছাড়বো না। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, তার স্ত্রী রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পাটা ধুয়ে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে বলছে, স্বামী বলে কি তোমার পায়ে রক্ত কেন? তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলল, রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের যত না কষ্ট হয়, ভগবানের তার দ্বিগুণ কষ্ট হয়। হরি বল, হরি বল। এই যে মায়েরা যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কীর্তন শুনছেন, অনেকে উয়া করছেন, কষ্ট করছেন, এপাশ ওপাশ করছেন, আপনার যত না কষ্ট হচ্ছে, গোবিন্দের তার চাইতে বেশি কষ্ট হচ্ছে। হরিবল। ভগবান বলেছেন, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনে গচ্ছন্তি মুক্ত স্থিতি বিশেষ। মায়েরা, একটা বাড়িতে গাভীর বাছুর হলে, বাছুরটা যেমন খুলে দিলে গাভী তার পেছন পেছন দূরে যায়, বাছুর যদি খালে দিলে পড়ে যায়, কেউ যদি কেড়ে নেয়। একজন ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে গোবিন্দের নাম করতে করতে চলে যায়, ভগবান তার অভাব পূরণ করে না, তার অভাব পূরণ করে দেয়, তার পেছন পেছন বারবার চলে যায়। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম মম বৎমানি বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে এত গরমের মধ্যে আপনার কৃষ্ণকে এত ভালোবাসা দিলেন, আজকে কৃষ্ণ আপনাদের একটু উপরে আশীর্বাদ দেবেন, দেখতে পাবেন আপনারা কি আশীর্বাদ কৃষ্ণের কাছ থেকে পাচ্ছেন। মায়েরা, সুদামা যাচ্ছে আর কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। হরিদাসের অঙ্গে 22 বাজারে ব্যথাঘাত হয়েছিল, হরিদাসের যত না কষ্ট হয়েছিল, মহাপ্রভুর তার চাইতে বেশি কষ্ট হয়েছিল। ওই জন্য আমি আপনাদের বলি, যদি কোনো ভক্ত রাস্তা দিয়ে পেরোই আর তাকে দেখে যদি ঠাট্টা করেন, গালাগাল দেন, খারাপ কথা বলেন, ভাববেন তাকে বলেন না, গোবিন্দকে বলছেন। সে যত না কষ্ট পাচ্ছে, গোবিন্দ তার চাইতে বেশি কষ্ট পাচ্ছে। এই যে সবাই লক্ষ্য করুন, সুদামা যাচ্ছে খোঁড়াতে খোঁড়াতে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। আমি অনেকদিন দেখি নাই তোরে একই বাড়িতে দেখা। ওরে কানায়
দেখি নাই তোরে একেবারে রে দেখা ওরে অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেখি নাই তোরে একেবারে দেখা কই কৃষ্ণা কোথায় কৃষ্ণা কোথায় প্রাণ সখা আরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা যেই না কৃষ্ণের কাছে সুদামা গেছে অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে কৃষ্ণ। পাহারাদাররা বললো, যারা পাহারাদার ছিল তারা বললো, কে তুমি, কাহা যাওগে তুমি, ভিখারি কাহা যাওগে? সুদামা বলে উঠলো, আমি হলাম তোমাদের কৃষ্ণের প্রিয় বন্ধু, একবার জিজ্ঞেস করো আমি এসেছি। পাহারাদাররা চিৎকার করে বলল, রাজামশাই, বলে কি না আপনার বন্ধু এসেছে, কি নাম? সুদামা। যেই না সুদামা শুনেছে, সবাই তাকান, যেই না সুদামা নামটা শুনেছে মা সবাই তাকাবেন, কৃষ্ণ সিংহাসন থেকে ছুটে গিয়ে বলল, এইদিকে আয়, এইদিকে আয় সুদামা, এই দেখ তোর জন্য আমার পায়ে ছটফট করছে, আমার রক্ত বেরোচ্ছে, আমি জানি রে তুই আমার জন্য কত কষ্ট করে এলি। সুদামা তখন মনে মনে ভাবছে যদি শুকনো চিড়েগুলো দেখতে পাই, তাই সুদামা তাড়াতাড়ি বগল দেবা করে বলছে, না না আমার কোনো কষ্ট হয় নাই। কৃষ্ণ সুদামাকে কি করলো দেখুন, তাড়াতাড়ি নিয়ে গিয়ে সিংহাসনে বসালো। সুদামা বলছে, দেখ আমি তো ভিখারি মানুষ, আমি ভিখারি বলবি না, ভিখারি বলবি না, না না আমি ভিখারি, আমি নিচে বসি তুই ওপরে বস, না না তুই 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 ওপরে বস। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসালো। মা সামান্য জল এনে সুদামার পাটাকে ধুয়ে বুকের মধ্যে রাখলো। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছি, আবার কেমন বন্ধু এলো রে বাবা। স্বয়ং ভগবানের চরণ সবাই ধুয়ে দেয়, আর স্বয়ং ভগবান সুদামার পা দুটো ধরে বারবার কাঁদছে। কিছুক্ষণ পরে সুদামা বলছে, কৃষ্ণ বলছে, সুদামা তুই বিয়ে করেছিস, তুই বিয়ে করেছিস? এইবার সুদামা বলল, আরে আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো, আমি তো বিয়ে করেছি। কৃষ্ণ বলল, তুই খুব অন্যায় করেছিস। বিয়ে করেছি আমি অন্যায় করেছি? বলে হ্যাঁ, বিয়ে করা তো অন্যায় নেই, তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। কৃষ্ণ বলছে, সুদামা বলছে, আমি না হয় একবার বিয়ে করেছি তাতে ভুলে গেছি, আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? দামি কথা বলেনি, আমি না হয় একবার বিয়ে করেছি ভুলে যেতে পারি, তুই যে 16,108 বার বিয়ে করেছিস তুই কবার নি? কৃষ্ণ বলছে, দেখ বাবা ভুল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ রে সুদামা বল বল। এইবার কিন্তু আসল জায়গায় এসছে। বন্ধু যদি বন্ধুর কাছে এসে কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কি আমি কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে তুই যতই আমার চোখে ফাঁকি দে না কেন, অন্তর্যামী ভগবান আমি জানি কে আমাকে কেমন ভাবে সেবা করে, কে চোখের জলে না কেউ প্রেমে ভক্তিতে সেবা করে। আমি যে অন্তর্যামী ভগবানই আমি সব দেখতে পাই। সুদামা বলছে, না না আমি তো ভিখারি মানুষ, কি আনবো? দে বলছি, তুই কিছু এনেছিস না? কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া, তুমি কি দো বয়ে নেছো সখা দাও দেখি আমার। তুই কি বলছিস? আমি আমি এনেছি তোর জন্য, আমি তো ভিখারি। না না কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া, কি তো বইলে চোখা দাও দেখি ওরে সংকোচনা নিয়া কেন কুপিত করি রহে, ওই সংকোচনা নিয়া কেন গুপ্ত করি রহে, ওরে সংকোচনা নিয়া কেন কুপিত করি রহে, যদি সংকোচমা নিয়া কেন মুক্ত করিল তুমি কি দো বয়ে নেছো সখা দাও দেখি আমার, তুমি কি দো বয়ে এই দে দে নেছো সখা দাও দেখি আমার। কৃষ্ণ জোর করে সুদামার কাছ থেকে যখন চিরের পুটলিটা কেড়ে নিয়েছে, সবাই তাকাবেন, যেই না চিরের পুটলিটা খুলে দেখলো শুকনো চিড়ে। সুদামারে তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। আরে লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য শুকনো চিড়ে। ও মা, আবার চিড়েগুলো জল দিয়ে ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় লেগে না যায়। তুই
তুই আমায় কত ভালোবাসিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম। আনতে আনতে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে নিতাই। ওরে হরি বল, ওরে কানা বিনা প্রেম সে না মিলে মিললাল। হরে হরে হরে। হরে হরি বল, হরি বল, হরি বল। আমার চোখে জলে ছিটে ভিজে ও যে গেছে কানাই 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 বলে, ও যে নয়ন নয়ন জলে বুকে ভাসায় ওটা যে কানায় 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 বলে, নয়ন জলে বুকে ওটা যে ভাসায় কানায় 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 আমার বলে, নয়ন জলে বুকে ভাসায় আজি চোখের জলে ছিটে ভিজে গেছে রে। এদেরকে কথা দিয়েছিলাম 3 ঘন্টা, তারপর কথা দিলাম 3.5 ঘন্টা। এখন কিন্তু 3.5 ঘন্টা পেরিয়ে 3.25 ঘন্টা হলো, তাও কিন্তু দল আসেনি। তো যাই হোক, আপনারা যখন বসে আছেন আর আমি মাত্র কি বলছেন সারা রাত্রি করবো, তাহলে দল আনার দরকার নেই নাকি, একটা দলে হয়ে যাবে। ওদের পয়সাগুলো আমি নিয়ে নেবো না, কি বলছেন? যেরকম রাধা রানী কি এ এমন লীলা সারা রাত্রি শুনলেও মনে হবে আমার আস্বাদন হলো না, এখনো বাকি রয়ে গেল। সব জায়গাতেই তাই হয়। সবাই তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, এই যে তাকান। যেই না এই কথাটি বলেছে, সুদামা কিন্তু কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? শুনলে চমকে যাবেন। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। যেটা বলুন কদিন বললাম, যে কদিন বললাম মায়েরা? আচ্ছা, আপনারা মন্দিরে 5 মিনিট বসলে কত কিছু চান, আর সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল, কিচ্ছু চাইলো না। আমরা মন্দিরে কত কিছু চাই। সুদামা কৃষ্ণ বাবা চেক করলো, এই সুদামা বলে, কি তুই ভালো আছিস তো? বলে, খুব ভালো আছি। না না, মনে মনে ভাবছি তুই ভালো নেই, তুই 3 দিন খাসনি আমি জানি, তোর ছেলে মেয়ে খেতে পাই না আমি জানি। সুদামা ভালো, আরে বাবা ভালো ছিলাম না, তোকে দেখে আরো ভালো হয়ে গেছি। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা 10 দিন কৃষ্ণের কাছে ছিল, কিছু চাইলো না। সুদামা যখন কৃষ্ণের কাছ থেকে চললো 10 দিন পর, কৃষ্ণ তখন সুদামাকে আশীর্বাদ দিল। এই আশীর্বাদটা আপনারা পাচ্ছেন, সবাই মাথায় কাপড়টা দিন, এই আশীর্বাদটা আপনারা পাচ্ছেন। দেখুন, আজকালকার যুগে গাড়ি বাড়ি টাকা পয়সা কম বেশি কারো আছে, একটা জিনিস নাই, কি বলুন তো? সুখ নাই। মানে অনেকে না শুধু আশীর্বাদ করার জন্য ভালো থাকি, গাড়ি বাড়ি না হোক না হোক, অন্তত শরীর নিয়ে যেন ভালো থাকি গোবিন্দের কাছে, এটুকু আশীর্বাদ করুন। সবাই বলে না মা, সুদামাকে কৃষ্ণ আশীর্বাদ দিল, সুদামা রে তুই কতদিন আমার কাছে ছিলি, তুই তো চললি, এবার সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি। ওটা যে সুদামা তুই ভালো থাকি। আপনারা আজকে সুদামার মতো কৃষ্ণ শুনলেন, কৃষ্ণ আশীর্বাদ দিলেন, আপনারা সবাই ভালো থাকবেন। আর আশীর্বাদ কি? তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাক। ও তোর কোনো অভাব থাকবে না ভাই, জন্মে নয় ভালো থাকি। তোর কোনো অভাবই রইবে না, ওরে জন্মে নয় জন্মে তোর জন্মে, কোনো অভাবই রইবে না। ওরে জন্মে নয় জন্মে ওটা যে জন্মে। সুদামা তুই ভালো থাকি। জোরে বলুন, হাত তুলুন, হাত তুলুন, জোরে হাত তুলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? আচ্ছা, কৃষ্ণের কাছে সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, কি করে বুঝলেন বলুন তো? কাঁটা ফুটেছে বলে। কৃষ্ণের একটা উচিত ছিল না জুতো দেওয়া, কিন্তু কৃষ্ণ জুতো দিল না, কেন বলুন তো? ওরে সুদামা, তুই দ্বারকার পথ দিয়ে যত হেঁটে যাবি, তোর চরণ ধুলিতে যত ভক্ত যাবে, তত ভক্তের ভক্তি আস্বাদন হবে। সুদামা যখন বাড়ি ফিরলো মায়েরা, তখন দেখতে পেল ছোট্ট কুঁড়ে ঘরটা তার বিরাট বড় বাড়ি হয়ে গেছে, আর তার স্ত্রী তখন একবারে রাজরানী হয়ে গেছে। মায়েরা আসুন, সবাই মিলে হাত তুলে
জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। সবে মিলে করে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মরে যেন প্রেম ভক্তি হয়, যে কৃপা করে মরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করে মোর যেন প্রেম ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সুদামা 26 জন বন্ধু খেলা করে। কৃষ্ণ হলো কে বলুন তো মায়েরা? রাম হলো কৃষ্ণ, আর ভরত হলো সুদামা, নাকি বলছেন? আর নিতাই হলো কি বলুন তো? যিনি নিতাই কলিযুগে বলরাম নিতাই হয়েছে, তাহলে বলরাম কৃষ্ণ এবং আমাদের ওই সুদামা, এরা 3 জন আর 23 জন, মানে 23 জন বন্ধু। তাহলে 26 জন মিলে আজকে কিন্তু খেলা করছে মায়েরা। কৃষ্ণ বলরাম 2 জন আর সুদামা, এরা 24 জন বন্ধু। এই 26 জন বন্ধু নিয়ে কিন্তু আজকে খেলা করছে। সবাই একটু মাথায় কাপড় নেবেন, ভগবান খেলা করছে। বলছে আজকে নতুন খেলা খেলবো। কি? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছি বিনোদ খেলা, কানাই খেলিছি বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে কানাই কাজে রাঙা মাটি কোটি তটে ধটে, গায়ে উলুধ্বনি খেলে খেলে রে ভাই কানাই আমার খেলে রে। হরিবল হরিবল। ওই সখাদে নবজে গায়ে রাঙা মাটি কানায় খেলে খেলে কানায় কাজে রাঙামাটি কোটি কোটি ধরে, রাঙা মাটি কোটি তটে কাজি কাজি রাঙা মাটি কোটি দটে দটে। বিবায় পরূপ শোভা গো, বিবায় পরূপ শোভা। কানায় কাজে রাঙামাটি কোটি কোটি ধরে, কিবায় পরবে শোভা গো, কিবায় পরবে শোভা। কানায় খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। আজকে নতুন খেলা খেলবো, খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলব মোরা নতুন খেলা, নতুন খেলা। উজাজি খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করাইয়া কাঁধে ধরা খেলবো মোরা নতুন ওরে খেলা। কানাই কাঁধে করয়ান কাঁধে চড়া, আমরা খেলব মোরা নতুন খেলা, কাঁধে করাইয়ার কাঁধে চড়া, খেলব মোরা নতুন আজ খেলা, কাঁধে করাইয়ার কাঁধে আমরা চড়া। খেলব মোরা নতুন খেলা। খেলবো মোরা নতুন খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। ভাইরা, নতুন খেলা কাঁধে করার কাঁধে চড়া। 26টা পাতা বট গাছ থেকে পারা হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে ফুটো, আর সবার চোখে একটা করে কাপড় বেঁধা দেওয়া হবে। যে ফুটো করা ছিদ্র করা পাতাটা পাবে সেই কিন্তু চোর হবে। আচ্ছা বলুন তো মায়েরা, কীর্তন যদি মন দিয়ে শুনছেন, কে ছিদ্র করা পাতা পেতে পারে? বল বল। বাচ্চা মেয়েটা বলছে আমি পাবো। বল তুই পাবি?
হ্যাঁ সুমন দি শুন কে পাবে মায়েরা সুবল সুদামা ও কৃষ্ণ পাবে দেখি কে পাই অন্য জায়গায় তো চিৎকার করে বলে আপনার দু চারজন বললেন অনেকে খুঁজে পাচ্ছে না কে পাবে সুদামা না কৃষ্ণ আর অন্য জায়গায় হাত তুলে একসঙ্গে বলে দেয় আপনার একবার জনগণ তো কে পেতে পারে কৃষ্ণ কিন্তু এর মধ্যে দু একজন বলেছে সুদামা হ্যাঁ দু একজন বলেছে সুদামা ওই না বলি সেই ভোটের সময় হয় না কিছু কিছু লোক দুপক্ষেই মুড়ি খায় কাকে যে ভোট দেয় একমাত্র ও ছাড়া কেউ জানে না এরকম পার্টি দু চারজন থাকে কেউ বলছে কৃষ্ণ কেউ বলছে সুদামা এখন কেউ একটা হবে আর কি মায়েরা দেখি তো আচ্ছা কটা পাতা পারা হলো জোরে বলুন 27টা 26টা একটা পাতা ছিদ্র করা দিয়ে সবার চোখে কাপড় বাঁধা এই তুই কি পেয়েছিস তুই কি পেয়েছিস হ্যাঁ আমারটা ভালো ভালো এই যে গোটা ওটা হ্যাঁ। আমারটা দেখি কি গন্ডগোল আছে। হ্যাঁ আমারটা তাহলে গন্ডগোল আছে বোধহয় এখন কৃষ্ণ যেই না দেখেছে সে দেখছে ও মা কি সেরা- পেয়েছে? এখন যেই না কৃষ্ণ সারা পাতা পেয়েছে চোর 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 কৃষ্ণকে যেই না চোর বলেছে কৃষ্ণ বলছে আমি চোর আরে যে চুরি করে সেও চোর আর যে চুরি করা জিনিস খায় সেও চোর সব জায়গাতেই তাই না কি বলছেন যে চুরি করে সেও চোর হ্যাঁ। আর যে চুরি করা জিনিস খাই সেও চোর এখন মায়েরা লক্ষ্য করুন কাঁধে করায় আর কাঁধে চড়া সবাই তাকাবেন এইদিকে 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 কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে আহা আমি তো কোনোদিন চোর সাজিতে রাজি নই শুনবেন। কিন্তু আমি আজকে চোর হলাম কেন জানিস সবাই তাকাবে তোরা তো সবাই আমায় কাঁধে করে চাপা কিন্তু আমি তো কাউকে কাঁধে চাপাতে পাই না আহা আজ আমি যদি চোর সাজিতে পারি রে সুদামা হরি বল তবে প্রথম তোকে আমার কাঁধে চাপাবো দেখবো তোর চরণ ধুলিতে কত নিতাই গৌর হরি বল এ কথা জেনে নিন আপনারা যেমন ভগবানের চরণ ভালোবাসেন ভগবানও কিন্তু ভক্তের চরণ ভালোবাসে কেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা করে। বাঞ্ছা কল্পতরু ওরে সুদামা সবাই তাকাবেন লীলাটা কিন্তু খুব প্রেমের লীলা ওরে সুদামা তুই আমার কাঁধে প্রথমে চা সুদামা তো সহজ সরল ভক্ত বুঝতে পারে না কানাইয়ের কি ছলো না সুদামাকে প্রথমে কৃষ্ণ কাঁধে চাপিয়েছে সুদামা একটা পা পিঠের দিকে দিয়েছে একটা পা বুকের দিকে দিয়েছে একটা ও তো জানে না একটা পা পিঠের দিকে একটা পা বুকে দিয়ে চুলের মুঠিটাকে জোর করে ধরেছে পড়ে যাবার ভয় আছে হরি বল কৃষ্ণ বলছে সুদামা রে তুই তো একটা পা পেছন দিকে দিয়েছিস একটা পা আগের দিকে দিয়েছিস তোর দুটো পা হরি বল তোর দুটো পায় আমার বুকের দিকের দে একটা চরণ ধুলি পেলাম আর একটা পেলাম না তাই মনে মনে ভাবছি সুদামা তো বুঝতে পারে না সুদামা যে না দুটো পা এরকম করে দিয়েছে বুকের সামনে অমনি কৃষ্ণ চোখ থেকে ফোঁটা ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে সুদামা বলছে নামা নামা বলছে আমাকে নামা নামা এই দেখ নাই খুব খারাপ হবে বলে দিচ্ছি নামিয়ে দে একই সুদামা তুই কাঁদছিস কেন তুই তো কাঁদছিস কৃষ্ণকে বলছিস বলে কেন আমি বুঝতে পেরেছি প্রতিদিন তোকে আমরা কাঁদেনি তুই তো কোনোদিন কাঁদে নিস না তুই তো কোনোদিন কষ্ট সহ্য করতে পারিস না আজকে তোর চোখের জল আমার পায়ে পড়েছে সুদামা কেঁদে কেঁদে বলে কানাই কেঁদে কেঁদে বলে সুদামা রে তোর চোখের জল আমার চোখের জল তোর পায়ে পড়লো মানুষ দুভাবে কাঁদে একবার সুখের সময় একবার দুঃখের সময় এইদিকে মানুষ সুখের সময় একবার কাঁদে দুঃখের সময় আপনি কীর্তন শুনছেন কি না শুনছেন আপনাকে দেখলে বোঝা যাবে একবার চঞ্চল মন আপনার বাচ্চাকে আপনি কি শিক্ষা দেবেন যদি এদিক ওদিক করেন একবার মাথায় রাখতে হবে একবারে মা 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 পড়তে বসাচ্ছে ছেলেকে যে ছেলেকে বলে তুই ধৈর্য নেই তখন বাচ্চা কি বলবে তোমারই তো ধৈর্য নেই কীর্তন শুনতে খালি এদিক ওদিক করো না আপনাদেরকে বলিনি অন্য জায়গায় জেনে বললাম কিছু মনে করে না সুদামা কি করেছে সুদামা যেই না পা দুটো এই কেরম করে রেখেছে কৃষ্ণের দু ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে সুদামা বলছে নাম তুই আমাকে নামা বলছি কৃষ্ণ বলল সুখের সময় একবার কাঁদে মানুষ দুঃখের সময় কাঁদে কেউ যদি মারা যায় তবে কাঁদে
আর যদি কারো ছেলে পরীক্ষায় ভালো করে উত্তীর্ণ হয়, পাস করে, মায়ের আনন্দে চোখের জল পড়ে, এতদিন পরে আমার পরিশ্রম করা সার্থক হলো। সুদামা এক কাজ কর, কানাই বলছে, সুদামা যে কানাই দৌড়িস না, দৌড়িস না, পড়ে যাবো, পড়ে যাবো। কৃষ্ণ একটা সুন্দর কথা বললো, ওরে সুদামা রে, এই জগতে পড়ার ভয় থাকবে না, কেউ যদি আমাকে ধরার মতো ধরতে পারে। কৃষ্ণ বলল, কেউ যদি আমাকে ধরার মতো ধরতে পারে, তার পড়ার ভয় থাকে না। যেই না সুদামা কাঁধে চেপেছে আর চুলের মুঠিটা ধরেছে, পড়ে যাবে বলে এরকম করে হেলছে, আর কৃষ্ণ কি করলো, সুদামাকে নিয়ে চলছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগে, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগে। ও যাজ সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে নামিল। আজি পক্ষয় অম্ব বিক্ষু তোলে আসিয়া দৌড়ানো, ওই একটা পক্ষয়ান বিপদলে আসিয়া দাঁড়ালো। এত জোরে ছুটিস না, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভাই, দর ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওরি কানাই এমনি করে ছুটিছে না ভাই, দর ভাই, দর ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। কানাই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওই দেখি পক্ষয় অম্ব বিক্ষু তোলে আসিয়া দৌড়ানো, ওই একটা পক্ষয়ান বিপদলে আসিয়া দাঁড়ালো। সুদামা কাঁধে চেপেছে তো, একা নয়, দাঁড়া, আম গাছ, কি করবি, আম পারবো, তোকে খাওয়াবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সুদামা একটা করে আম পাচ্ছে, নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলে, তুই খুব স্বার্থপর। বলে, কেন? আম পারবার জন্য দাঁড়ালি, আমার কাঁধের উপরে চাপলি, আম পারলি, আমাকে দিলি না। সুদামার প্রেম দেখুন। ওরে কানাই রে, কংস তোর মামা হয়, সে তো বড় দুষ্ট রাজা, যদি ফলের মধ্যে কোনো মতে বিষ মিশিয়ে দেয়, আগে খেলাম কেন জানিস, বিষ ফল খেয়ে যদি আমি মরে যাই, তুই আমাকে বাঁচাতে পারবি ভাই, আর যদি সেই বিষ ফল খেয়ে তুই মরে যাস, তোকে কে বাঁচাবে? এমন করে কোনদিন ভেবেছেন? এমন করে কোনদিন ভেবেছেন মায়েরা? আরে বাবা, মহাপ্রভু হ্যাঁ একজন ভক্তের কাছে লোহার গ্লাসে জল খেয়েছিল। আচ্ছা, রামচন্দ্র সবরীর কাছে এঁঠো ফল খেয়েছিল, যেটা বলুন খাইটাই। আবার তাহলে কি বলছে, ভক্ত সবরী দেখুন ফলগুলোকে এঁঠো করতো, তারপর দিত কেন? যদি মিষ্টি না হয় আমার রামের খেতে। ভগবানকে ভালোবাসতে গেলে শুধু পবিত্রতার কথা ভাবলে হবে না, আপনাকে উজাড় করে দিতে হবে। রামকৃষ্ণদেব মাকে কি বলতো, মা খা, তবে খাবি না, এটা আমি খেলাম, তুইও খা। এঁঠো খাবার খাইয়ে দিত। এত প্রেম বাবা। ভক্ত যখন ভক্তিতে মিশে যায়, ভগবানকে ভালোবাসে নিজের ঘরের মতো, তখন আর অন্য কিছু ভাবে না। সবাই লক্ষ্য করুন, সুদামা বলছে, কানাই রে, ফলটা আমি খাই, এবার তুই খা। যখন সুদামা খেয়ে দেখলো ফলটা টক, কৃষ্ণকে যখন দিল, কৃষ্ণ যেই না খেয়েছে, ওই টক ফলটা আবার মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ রে কানাই, আমি যখন ফলটা খেলাম তখন টক ফল, আর তুই যখন খেলি তখন মিষ্টি হয়ে গেল। ও তোর মুখে কি কোনো সুধা আছে নাকি? মায়েরা কিছু মনে করবেন না, আজকে এখানে বহু ভক্তের সেবা হচ্ছে, আমি দেখলাম, কিছু মনে করবেন না। তো সেবাতে একটা জিনিস দেখবেন, আপনি খিচুড়ি বাড়িতে রান্না করুন, দেখবেন এত সুন্দর জিনিস দিয়ে তৈরি করবেন, খুব খেতে পারবেন না, রিচ হয়ে যাবে। কিন্তু ভগবানের প্রসাদ যেখানে হয়, ও যদি একটু হলুদ জল, একটু চাল দিয়ে, ডাল দিয়ে করে দেয়, আধ সেদ্ধ হয়ে যায়, এক পাতা করে খেয়ে নেয়, কেন বলতো, ভগবানের প্রসাদ অমৃত হয়ে যায়। ওরে ওরে সুদামা, বলে কি এটা, ফলটা তো মিষ্টি লাগছে, আমি তো টক দেখলাম। বলছে, না রে, তোর মুখের মধ্যে কোনো মিষ্টি আছে। ওরে কানাই, তোরে এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ও তোর এঁঠো বড় মিঠো লাগে। সবাই ভক্তি করে শুনলে, ভাই রে কানা, ও তোরে এঁঠো মিঠো লাগে ভাই রে কানা,
প্রিয় তোর এঠো বড় আরে মিঠো লাগে ভাইরে তারা আমরা খাইতে পারা সুখ সুখ পাই। তাই তোরে ওরি খাইতে বড় সুখ তাই তো তোরে না জানি কি তোরে সুধা আছে ওরে না জানি কি সুধা আছে না জানি কি তোরে সুধা আছে ওরে না জানি কি তোরে সুধা আছে তুই অধনয়নকে তোর এঠো বড় মিঠো লাগে ভাইরে কানা তোরে বড় মিঠো লাগে ভাইরে গানা কৃষ্ণ চলে এলো কোথায় মায়েরা? মথুরাতে যখন কংসকে ধ্বংস করবার সময়, সেই সময় সুদামা কিন্তু মায়েরা লক্ষ্য করুন বাড়িতে কোনো মতেই থাকে না, কারণ পাগল হয়ে গেছে। মাকে বলে, মা আমার কানাই কই? আমার সুদামার মা সুদামার বাবাকে বলে, শুনছো তোমার ছেলে কিন্তু মরে যাবে। বলে কেন? খাচ্ছে না তো। মায়েরা বলেন না, এই তুই না খেলে মরে যাবি রে, রে খা, কিছু খা। ছেলে বাবাকে বলে না, তুমি ভালো খাবার কিছু এনে দাও, ছেলে খাচ্ছে না, আরে ছেলে বাঁচবে না, লিগে চেহারা হয়ে যাচ্ছে। সুদামা এত কাঁদছে মায়েরা কৃষ্ণকে হারিয়ে, মথুরায় চলে গেছে তো। সঙ্গে সঙ্গে বলছে, দেখো কি করছে জানো? সুদামা কেঁদে কেঁদে বলছে, ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে ব্রজে কানো রে আহারে কোন দুঃখে তুই রজ হলে মথুরপুরে ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। উলুধ্বনি উলুধ্বনি। রে ব্রজের কাননে কোন দুঃখে তোর রাজা বলে মথুরা বলে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? কানাই রে কানাই রে হরি কানাই রে কত প্রেম দেখুন কৃষ্ণের প্রতি, পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কে? সুদামা। ভয় কর কানাই রে কারণ আর কি ফিরে আসবি না প্রেম জমনি মাঝে ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? উত্তানায়ার কি ভিড়ে আসিবি না বাবা বৃন্দাবন মাঝে ওরে বজের কানো রে, কোন দুঃখে রাজা হলি মথুরাপুরী। ওরে ব্রজে কেন নিতাই গৌর হরি হরি বল। কোন দুঃখে তুই রজগুলি মথুরাপুরে ওরে নন্দলানি লয়ে নব শির সিতারা ওরে কানাই তোরে নন্দনে লয়ে
ফেলেছে ছিটা প্রাণীতে জীবার তো মাইকেনকে দারুণ ধন্যবাদ। পিতা জেনেছে পিতা প্রাণীতে জীবারে তোকে বজের কানুরে কোন রূপ রাজা হবি হরিবল 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 ওরে বাজে গান রে কোন দুঃখে তুই রাজবনি মথুর আমরে উজাজ করে তোকে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, খিদে পেয়েছে কি? দেখলাম পরীক্ষা করে খিদে পাইনি। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তবে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিলাম আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি আমি। আর ঘড়ির দিকে তাকান, আমি কথা দিয়েছিলাম 3 ঘন্টা, ও হয়ে গেছে। কিন্তু কি করবেন, আপনারা যখন বসে আছেন তখন কিছুক্ষণ চালাই না, কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা মায়েরা, শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ 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 আমি ভুল বলে ফেললাম নাকি? না ঠিক ঠিক না না, আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, দাদা ভাইরা মনে মনে হচ্ছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে নাকি? না, যে ঘুমোচ্ছিল সে আবার জেগেছে। সংসার সুখের হয়, যেটা বলো রমণীর গুণে। আচ্ছা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি, যেটা বলো থাকে তার সঙ্গে। আচ্ছা দেখবেন সংসার, আচ্ছা সংসার সুখের হয় পুরুষের গুণে। কখন হয় বলি? সংসার সুখের হয় পুরুষের গুণে যদি তার স্বামী বসে বসে তার বইয়ের কথা চুপচাপ শোনে। আমি মায়ের বলছি, হ্যাঁ এইটা যা বলেছেন না, এইখানেই তো জিতে গেলাম। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, কোথায় এলো যখন একটা জায়গাতে গিয়ে আমরা বলি, আমরা যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া আমি কোথায় বলি? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বললেন কোর্টে মানে যাওয়া আসা আছে। আচ্ছা বলুন তো ভাইরা, যে লাল কাপড়টার উপর হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ওর ভেতরে কি থাকে? নিশ্চয় যাওয়া আসা আছে। আচ্ছা বেশ, গীতা এক জায়গায় জিজ্ঞেস করেছিল, মায়েরা লাল কাপড়ের ভেতরে কি থাকে বলুন তো? বাঁধা যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে ও কিচ্ছু বোঝে না। কি জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, টাকার উপর একজন মহাপুরুষের ছবি থাকে, বিদ্যাসাগর। হ্যাঁ হ্যাঁ আমি যখন এই বিদ্যাসাগর বলেছি, অনেকে মহাত্মা গান্ধী বললো, 2-4 জন। আমি তো পরীক্ষা করে দেখছি। আচ্ছা মায়েরা, মহাত্মা গান্ধীর ছবি থাকে, ওনাকে দেখেছেন? ওনাকে ছবিটা রইল। আজকে রামনবমী তো, তার জন্য বলে গেলাম, শুনে নিন। যারা যারা জ্ঞানীজন আছেন তারা শুনবেন। দেখবেন টাকার ওপরে মহাত্মা গান্ধীর ছবিটা আছে কেন? মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তো স্নান করে। যদি জিজ্ঞেস করতো তোমার মাকে, বলে যে জন্ম দিয়েছে সে মা, আর গীতা একটা মা। আর গীতা পড়তে পড়তে কি বলতে জানেন? হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবো। মহাভারতে একজন বলেছিল, কে বলুন তো? কুন্তী। কাকে বলেছিল? কৃষ্ণকে। কৃষ্ণ, আমাকে একটা আশীর্বাদ দে। মা হয়ে, তুমি তো মা, পিসি মানে মা, আমি তো তোমার ছেলে, কি আশীর্বাদ দেবো? শুধু আমাকে আশীর্বাদ কর, আমি জীবনে যে কটা দিন বেঁচে আছি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। পিসি, কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? বলে এই জগতে যারা কৃষ্ণ বলে কেঁদেছে একমাত্র সেই জানে, বাকি কেউ জানে না। মহাত্মা গান্ধী এত এত মহাপুরুষ মারা গেল গুলি খেয়ে, কিন্তু লক্ষ্য করুন, মহাত্মা গান্ধী গুলি খেতে খেতে রাম নাম করতে করতে মরেছিল। এত মহাপুরুষ পৃথিবীতে মারা গেছে, গুলি খেয়ে কেউ ভগবানের নাম করতে পারে নাই। কিন্তু মহাত্মা গান্ধীর চরিত্র পড়ুন, দেখবেন মহাত্মা গান্ধীকে নাতুরম করছে, প্রথম গুলি বুকে মেরেছে আর চিৎকার করবে যে রাম। দ্বিতীয়
গুলিটা যখন মেরেছে এবার মাটিতে পড়ে যাবে, রাম! এমনি এমনি কি মহাপুরুষ হয়েছে দেখে, এমনি এমনি কি টাকার উপরে ছবিটা আছে আমার এলাকাতে। আচ্ছা কিছু মনে করবেন না, সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না। যারা শিক্ষিত ছেলে মেয়ে চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়ামস। আচ্ছা ব্যাগের মধ্যে দেখেছেন কি ছিল? একটা শ্রীমদ ভাগবত গীতা, একটা গণেশের মূর্তি। এত সোজা নয়, পৃথিবীতে যারা বড় হয়েছে সবাই ভগবানকে স্মরণ করে বড় হয়েছে। বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজ, প্রেমানন্দ দাস মহারাজ কি জানেন তো আপনারা, শুনেছেন তো? 18 বছর কিডনি নাই, ডায়ালিসিস চলছে। সেখানে বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা তার পায়ের সামনে পড়ে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, কয়েকশো কোটি টাকার মালিক, সেই বিরাট কোহলি সবকিছু ভুলে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। সেদিন দেখছিলাম তার স্ত্রী আসছে, দুজনে মিলে প্রেমানন্দ মহারাজের কাছে তুলসীর মালা পরে নিল। ওরা জীবনটাকে জানতে শিখলো, আমরা জীবনটাকে জানতে শিখলাম না। আমরা একটু বাড়িটাই করলে টাকা পয়সা হয়ে গেলে আমরা তো ভাবি আমি তো রয়্যাল বেঙ্গল টাইগার। ওদের দেখে শিখুন ওরা কি করলো। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন এবার লক্ষ্য করুন, সুদামা চললো কোথায় মায়েরা? এই কৃষ্ণ সুদামা ভর্তি হলো কোথায়? উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে। দুর্ভাবটা কমাও, মায়েদের বুঝিয়ে দিই। দেখবেন ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ থাকে না, জোরে বলুন হ্যাঁ না। শুনে নিন, খুব দামি কথা। ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ থাকে। যদি আপনারা মাঙ্গলিক দোষ কাটাতে যান খুব পরিপূর্ণভাবে একটা জায়গায় যেতে পারবেন। উজ্জয়িনী মধ্যপ্রদেশের সন্দীপন মুনির আশ্রম, ওখানে 3টে মন্দির দেখতে পাবেন। একটা মহাকবি কালিদাসের সেবিত মা কালীর বিগ্রহ মন্দির, আর একটা পাবেন ভোলানাথের মন্দির, মানে শিবের মন্দির, যেখানে শ্মশানের চিতা দিয়ে ভস্ম দিয়ে ছাই দিয়ে কি করা হয়, মঙ্গল আরতি করা হয়। আর একটা মঙ্গল গ্রহের মধ্যে, নবগ্রহের মধ্যে মঙ্গল গ্রহের মন্দির, মানে যেখানে মাঙ্গলিক দোষ কাটা হয়। মায়েরা জেনে নিন, যদি ছেলের মাঙ্গলিক দোষ থাকে আর মেয়ের না থাকে তাহলে গন্ডগোল আছে। মেয়ের যদি থাকে, ছেলের যদি না থাকে, গন্ডগোল আছে। বিবাহের আগে বিচার করে দিতে হয়। এখন তো বিয়ে হয় না, এখন হ্যালো আর গেল, নাকি বলছেন? নাকি বলছেন হ্যালো আর গেল? এখন তো বিয়ে হয় না। এখন বাবারে বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে কত কিছু বলে, সবিতা তুমি আমার কবিতা। আর বিয়ের 10 বছর পরে চুপ কর, খালি খেতে 10 বছর পেরিয়ে গেছে কিন্তু বিরক্ত হয়েছে। আর বিয়ের সময় সবিতা তুমি আমার কবিতা। কি প্রেম পড়ে না মায়ের? হ্যাঁ হ্যাঁ, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যে জায়গায় ছিলাম, কোন জায়গায় ছিলাম একটু মনে করে দিন আমাকে, কোন জায়গায় ছিলাম? মায়েরা মঙ্গল গ্রহে ছেলে এবং মেয়ে দুজনে যদি মাঙ্গলিক দোষ থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মাঙ্গলিক দোষ কাটাতে যান পাকাপাকি, তাহলে মঙ্গল গ্রহের মন্দির আপনারা উজ্জয়িনীতে যেতে পারেন। সেখানে গুরুগৃহে সুদামাকে তার বাবা নিয়ে যাচ্ছে, চল তোকে ওইখানেই ভর্তি করে দেবো, আমাদের যেখানে কৃষ্ণ বলরাম আছে। যাচ্ছে কিভাবে দেখুন। জয় গুরু, সবাই জয় গুরু, গুরুদেবের জয় দেবেন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। গুরু জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজি গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজি গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ও যে আঁধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়। আজি অন্ধর থেকে আলো গুরু, গুরু সর্বময়। আঁধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়। আজি আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। গুরু জয়, 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 গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরুদেব সন্দীপন মুনি কি, গুরুদেব সন্দীপন মুনি কি। বহুদিন পরে গুরুগৃহে এলো এবং একসঙ্গে তাদের মধ্যে মেলা হলো। শিক্ষার উদ্দেশ্যে সবাই একসঙ্গে হলো। একদিকে সুদামা, একদিকে কৃষ্ণ, একদিকে বলরাম। কথা বলছে, দেখো দেখো, শিক্ষারই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষারই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। যে শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল।
বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, যে বহুদিন পরে সুদামায় আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার আনন্দ ধরে না, বহুদিন পরে সুদামার আনন্দ ধরে না, ওই বহুদিন পরে সুদামার আনন্দ ধরে না, বহুদিন পরে সুদামা হরি হরি হরি, আজ বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে, বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে, বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না, আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, যে বহুদিন পরে সুদামার আনন্দ হইল। তাই সবাই মিলে বলুন, মোহিনী একাদশী কি? মোহিনী একাদশী কি? মোহিনী একাদশী কি? এবার পরীক্ষা শুরু হবে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে পরীক্ষা করবে। সবাই মিলে হাত তুলে একবার গাইবেন। সুদামা গাইছে, কৃষ্ণ গাইছে। আজকে তো রামনবমীর দিন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে খুব সুন্দর করে তালি দিয়ে একবারে ভজন তালি দিয়ে, বাহ, তালি। তালি। হ্যাঁ। উলুধ্বনি। চলে যায় তালি। হ্যাঁ। হরি বল। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलियाना प्रभु जी चलियाना उलुध्वनि कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चलियाना हरि बोल कभी राम रूप में चले आना कभी राम रूप में चलियाना वो कभी राम रूप में चले आना। सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेगी धनु हाथ लेगी सीता साथ लेके धनु हाथ लेके सीता हाथ साथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना उलुध्वनि ताली दिए हाँ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल कभी शाम रूप में वो कभी श्याम रूप में चले आना कभी शाम रूप में चले जाना कभी राम रूप में चले जाना। राधा साथ लेके मुंडी हाथ लेके राधा साथ लेगी रानी हाथ लेगी राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा हाथ लेके मुरली हाथ लेके चलियाना मुझे चलियाना उलुध्वनि वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलियाना मुझे चलियाना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी शिव रूप में चलियाना कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चलियाना वो कभी शिव रूप में चले आना।
गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरी साथ लेके डमरू हाथ लेके चलिया ना प्रभु जी चलिया और ध्वनि हरे राम बनेगी कभी सब बनेगी चले आना प्रभु जी चले आना चलिया ना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना चलिया ना प्रभु जी चले राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की হরিবাসর কি যারা ঘুমাচ্ছে তাদের কি একজন ঘুমাচ্ছে দু একজনে বললাম রাধা রানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা মাইরা পরীক্ষা শুরু হলো কৃষ্ণকে সুদামা বলছে কৃষ্ণ ছোটবেলাকার এইদিকে দিকে ছোট এই ছোটবেলাকার কথা মনে পড়ে ছোটবেলাকার কথা মনে পড়ে কে বলছে কৃষ্ণ সুদামাকে সুদামা কৃষ্ণকে হ্যাঁ কৃষ্ণ বলল তুই আমাকে কেমন ভালোবাসিস সুদামা বলছে সবচেয়ে পৃথিবীতে তোকে ভালোবাসি কৃষ্ণ খুব চালাক কি করলো জানেন তুই আমার মাথায় হাত দিয়ে বল আমি যা বলবো তাই করবি কথা দিলাম তোর জন্য প্রাণ দিতে বাধ্য তোর জন্য আমি প্রাণ দেবো রে আমি কথা দিলাম সুদামা বলছে দেখ দিবি তো আমার মাথায় হাত দিয়ে বলে হ্যাঁ মাথায় হাত দেবো এইটাই অসবচেয়ে আশ্চর্য কথা আপনার বলেন না মাথায় হাত দিয়ে বল তুই এ কাজ করিস নি মাথায় হাত দিয়ে বল অনেকে ভয় দেয় না অনেকে আবার 5 বার জোরে দিয়ে দেয় সুদামা কিন্তু কি বললো মাথায় হাত দিলাম তোর কথা দিলাম যা বলবি তাই করবো তবে এক কাজ কর বলে কি গুরুমা নাড়ু তৈরি করে রান্নাঘরে এনেছে ওই নাড়ুটা চুরি করে তুই আমায় খাইয়ে দে সবাই তাকান সুদামা বলল যদি ধরা পড়ে যায় কৃষ্ণ বলল আমি যেখানে পাহারা থাকি সেখানে ধরা পড়ার কোনো ভয় নাই সবাই তাকান কিন্তু কৃষ্ণ লীলাময় যে করে আমার আস এক জায়গাতে একজন বয়স্ক মা এরকম কীর্তন শুনছিল আমি বলেছি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ ও তখন চট গুটিয়ে পালাচ্ছে বললাম কি বাবা বুড়িমা পালাচ্ছ কেন বলছি যে করে আমার আস আমি সর্বনাশ করবার জন্য এসেছি না না পরে কথাটা শোনো বলে কি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ শেষে যদি না ছাড়ে আমার পাস শেষে হয় আমি তার দাস অনুদাস যেই না গুরুমা গেছে স্নান করতে গুরু বাবা পূজা করছে আর সেই ফাঁকে সুদামা নাড়ু চুরি করে যে একটা নাড়ু হাতে এনেছে গুরুমা স্নান করে ঢুকেছে আর চিৎকার করে কৃষ্ণ বলল গুরুমা গুরুমা দেখো আমাকে তুমি চোর বলো তাকে দেখো কে চুরি করছে দেখো দেখো কে চুরি করি আমাকে চোর বলো ওই দেখো তোমার সুদামা চুরি করেছে মধুমঙ্গল তোমার ছেলের মতো ভালোবাসছে সে তোমার সঙ্গে বেইমানি করেছে সে চুরি করেনি কাণ্ড দেখো সন্দীপন মনির একটি মাত্র ছেলে ছিল তার নাম মধুমঙ্গল বিভাগটা কম 5 বছর বয়সে মারা গেছে জলে ডুবে গুরুপত্নী মনে মনে ভাবছিল আমার ছেলেটা ফিরে এসছে বোধ হয় সুদামাকে ছেলের মতো ভালোবাসতো ছি 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 তোর লজ্জা করে না তুই চুরি করলি বেরিয়ে যা তুই তোকে আমি এত ভালোবেসেছিলাম তুই আমাকে চাইতে পারতিস তুই চুরি করতে গেলি গুরু বাবা মন্দির থেকে পুজো করে এসে বলল শোন আমি জানি তুই চুরি করতে পারিস না তোকে আমি দেখেই বুঝেছি তুই কার জন্য চুরি করেছিস বল কৃষ্ণ ইশারা করে বলছে কৃষ্ণ আমাকে বল কৃষ্ণ বলছে আর আমাকে বল না কৃষ্ণ বলছে এই সুদামা আমার নামটা দিয়ে দে আমি চুরি করতে বলেছি আরে কার পর সুদামা কিন্তু কোনো মতেই দিচ্ছে না যখন গুরুমা বলেছে সুদামাকে বেরিয়ে যা এখন সুদামা মনে মনে ভাবছে কানাইকে বলছে কানাই আমি যে তোর নামটা দিয়ে দিই না গুরুমা তোকে এখান থেকে বের করে দেবে আমি চলে যাই তাতে ক্ষতি নাই তোকে বের করে দিলে আমার খুব গায়ে লেগে যাবে এই বল সুদামা কে চুরি করেছে সুদামা চিৎকার করে বলল গুরু বাবা আমি আমার জন্য নাড়ু চুরি বেরিয়ে যা আমি গুরু হয়ে অভিশাপ দিলাম তুই ভিখারি হবি তুই ভিখারি হবি তোর অভাবই মিটবে না সুদামার হাতে নাড়ুটা নিয়ে কৃষ্ণকে বলল কৃষ্ণ গুরু আমাকে অভিশাপ দিল আমি নাকি ভিখারি হব কথা দিলাম কৃষ্ণ যদি ভিখারি হয়ে যাই না খেতে পেয়ে মরে যায় তবু তোর কাছে কোনোদিন হাত পারবো না ভাই চোখের জলে কেঁদে সুদামা বিদায় নিচ্ছে কেন কাঁদাও কৃষ্ণ তুমি
এই কি নামের ফল কেন কাঁদো কৃষ্ণ কানাই, তুই আমাকে কাঁদাবি? এই তোর ভালোবাসা? এই নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল? আজি কেন কাঁদা কৃষ্ণ ও গো দয়াব বাবা হরিবল হরিবল রাধে ये गीतों হরিবল 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 ये गीतों लीला কেন কাঁদাও কৃষ্ণ তুমি एक ही नाम रे फो যে জন কাঁদে দাও গো জন কাঁদে কাঁদরে দাও সুখী যে যে জন কাঁদে দাও গো চোখের জল। संसार হাত দিয়ে আস্বাদন করুন, হাততালি দিয়ে। পরবর্তী দল সুচিত্রা মাইতি আসছেন, আপনার কীর্তন গান শ্রবণ করুন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে আসছে। আচ্ছা, বাতাসা প্রসাদটা সবাই নেবেন। বাতাসা প্রসাদ দিচ্ছে এখন। সুন্দর প্রসাদ আছে, বড় বড় প্রসাদ আছে। বাতাসা প্রসাদ বাড়ি নিয়ে যাবেন। যারা থাকবেন কীর্তন গান শ্রবণ করুন, আর যাদের নিহাত বাইরে বাইরে আছে, দূরে আছে, তারা কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। चिड़े प्रसाद देवे बोलছি चिड़े प्रसाद देवे बोलছি চিড়ে প্রসাদ কোথায় কোথায় আছে? আচ্ছা, মন্দিরের কাছে চিড়ে প্রসাদ দেওয়া হচ্ছে, হ্যাঁ ওখান থেকে নিয়ে নেন ওখানে সবাই চিড়ে প্রসাদ নিয়ে নিন গা। সবাই হাত তুলুন, হাত তুলুন, শ্যামল তুলুন, হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন। দলানুন দলানুন, তাড়াতাড়ি হাত তুলুন। হারি হারি বল। হাততালি দিয়ে। শ্যামল তনু যে হলো আবির আচ্ছা আবির আচ্ছা হোলি খেলেছে আমার মাঝে। শ্যামল তনু যে হলো আবির দিনা হোলি খেলেছে আমার এরপরে সুচিত্রা মাইতি কীর্তন করবেন, তারপরে রাস করবেন সচি রানী বর। রাস করবেন সচি রানী বর। হাত তুলবেন। শ্যামল তনু